কারণ তারা এখান থেকে দাজ্জালের রাষ্ট্রটা কায়েম করতে চায়। দাজ্জালের রাষ্ট্র কোনটা হবে? এই মিশরের নীলনদ থেকে শুরু করে এই ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত পুরা হোলি ল্যান্ডটাই তারা দখল করতে চায়। পুরো বিশ্বের যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স সবকিছু এই বিষয়টাকে কেন্দ্র করেই হচ্ছে। এদের যত কিছু তারা ওয়ার্ল্ডে করছে, বিগত 100 বছরে করে যাচ্ছে, এটা শুধু জেরুজালেমের জন্যে। তারা বিশ্বকে শাসন করতে চায়, ওই জায়গা থেকে তারা বিশ্বটাকে শাসন করতে চায়। আমরা গতকালকে দেখে আজকে সিদ্ধান্ত নেই, আর তারা বিগত 100 বছর থেকে প্ল্যান করে 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 এই জায়গায় এসেছে এই জায়নিস্টরা। এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। কিন্তু এই কথাটা আরবের মুনাফিকদেরকে কে বুঝাবে? চতুর্দিকে বসে আছে এবং তাদের প্রত্যক্ষ সমর্থনে ওদের মসনদ টিকে আছে, চোখের সামনে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর ওরা বলছে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন, এটা মানবতা বিরোধী কাজ। এই পর্যন্ত শেষ, দ্যাটস অল, ফুল স্টপ। কারো কোনো শক্তি সামর্থ্য হলো না সবাইকে এক টেবিলে বসানোর, পণ্যগুলা বয়কট করার, ওদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করার, তেলগুলা বন্ধ করে দেওয়ার, পেট্রোডলের মনিটরিং সিস্টেমটা অফ করে দেওয়ার। এই ঈমান, এই সৎসাহস কেউ দেখাতে পারলো না। কারণ এখন তো আর উমর ইবনুল খাত্তাবের যুগ নাই, এখন তো আর আলী ইবনে আবি তালেবের যুগ নাই, এখন তো সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর বেঁচে নাই, এখন আমাদের শেখরা বেঁচে আছে। আরো অবাক হই, বাংলাদেশের মাটিতে আরো অবাক হই, এতটাই অবাক হই যে কথা বলার ভাষা হারিয়ে ফেলি, যে এরকম সিচুয়েশনেও কিছু মানুষকে দেখা যায় ওই মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে। আর সরাসরি বললেই হয় যে আমরা ইসরায়েলের টাকায় চলি, বললেই হয়। এতদূর পর্যন্ত যখন বলেছেন, এটুক বললেই তো হয়ে যায়, নিজের অবস্থানটা স্পষ্ট হয়ে যায়। না আছে ইতিহাসের জ্ঞান, না সত্যিকার অর্থে আকীদা মানহাজের জ্ঞান আছে, আর না সত্যিকারের সিরাত বোঝে, আর না দিন কায়েমের কোনো জজবা আছে। আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যদি আল্লাহ না করুক মদিনা মুনাওয়ারায় কেউ হামলা করে, যদি আল্লাহ না করুক, ইতিহাসে কিন্তু করা হয়েছে অনেকবার, ইতিহাস পড়ে দেখবেন। এখন যদি কেউ করে, এটা কি শুধুমাত্র সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা থাকবে? ওরা সামাল দিবে, আমরা কিচ্ছু বলবো না, আমরা শুধু বলবো আমরা উদ্বিগ্ন, নিন্দা জানাই। আচ্ছা, হামলা করে যদি পুরো জায়গাটা, মদিনাটা দখলই করে ফেলায় এবং মদিনাবাসীকে কাটা শুরু করে, গুলি করে ব্রাশ ফায়ার করা শুরু করে, আমরা কি বলবো এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা? এটা তারা সামাল দিক। এবং তখন যদি কিছু ভাই, ওই আরবেরই কিছু ভাই অস্ত্র নিয়ে প্রতিহত করা শুরু করে, তখন নিশ্চয়ই আমরা ওদেরকে বলবো ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, ওদের কাজটা ভুল, ওরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, বা ওরা ভুল করছে, পাগলামি করছে। নিশ্চয়ই আমরা এগুলো বলবো না। তখন যদি কেউ এরকম কথা বলতে পারে, তাকে আপনি মুনাফিক ছাড়া আর কি শব্দ বলতে পারেন? আর কিছু আছে শব্দ প্রয়োগ করেন? আরেকটা কথা বলতে পারেন, একটা হাদিসে আসছে, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা হাদিস। যখন তোমার লজ্জা থাকবে না তুমি যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো। আমাকে উত্তর দেন, যদি এখন এই আক্রমণগুলো ইহুদিরা এখানে আকসায় না করে এইখানে করতো, মক্কায় যেখানে মসজিদে হারাম আছে, কাবা আছে, ওখানে একটা মিসাইল ফেলতো, আমরা নিশ্চয়ই বলতাম এটা সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা, এটা ওরা সামাল দিবে। আমরা শুধু দোয়া করব, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে ইহুদিদেরকে হত্যা করে, তাই না? আর আল্লাহ পাকও নিশ্চয়ই আবাবিল পাঠাবেন। মনে রাখবেন, এটা আবাবিল পাখি আসার যুগ নয়, এটা আবরাহার যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আবাবিল আসবে। আবাবিল পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তৈরন আবাবিল, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এটা আবাবিলের যুগ নয়, আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে। এটা মূসার যুগ নয় আলাইহিস সালাম, যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে, রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এটা কোন যুগ? আল্লাহ বলছেন এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম,
তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। একদম স্পষ্ট শুনে রাখেন। এখন আসমান থেকে ফেরেশতা নামবে না, এখন আমাদের জন্য এখন নামবে না। তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্তিশালী করবেন, দৃঢ় রাখবেন। এটা এই যুগ। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। এটা এই যুগ। এখন আপনার জন্য আবাবিল আসবে না। এটা কোন যুগ? আল্লাহ বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা চেষ্টা না করো, মুখ ফিরায় চলে যাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন একটা কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আমাদেরকে সরাতে আল্লাহ পাকের কি দরকার হয়? একটা ভাইরাস, একটা মহামারী, একটা ভূমিকম্প, আজকে একটু নড়ালি আছে না, এগুলো কিচ্ছু না। এগুলো ওয়ার্নিং আসতেছে। কারণ মহামারীর পরে সানাওয়াতু জালাজিল আসবে, হাদিসে আসছে। ভূমিকম্প শুধু না, ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে। সানাওয়াতু সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল ভূমিকম্পের বহু বছর, সানাওয়াতু জালাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে। কে বলেছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে? ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল? তার মানে সামনে আসবে। কেন আসবে না? কোন কোন পাপের কারণে আসে? জিনা, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে জিনা। ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বুঝাই নাই, অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে, অনেক জায়গায় বেশিরভাগই জিনার মধ্যে ঢুকে আছি আমরা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। মাদক, অশ্লীলতা, আর কি কারণে আসে? বেপরদামি, বেহায়াপনা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই তো কারণগুলো তো এইগুলাই। মাপে কম দেওয়া। পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কওমে মাদিয়ান। কোন কম? কওমে মাদিয়ান। শুআইব আলী এবং তাদের মানে বিশ্ব পরিচালনার এই সুপ্রিম অথরিটি তাদের হাতে নিতে পারে, আর কিচ্ছু না। প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রিত হচ্ছে আকসা কেন্দ্রিক, জেরুজালেম কেন্দ্রিক, জায়নিজম কেন্দ্রিক এবং পশ্চিমারা। আমরা কোনো না কোনোভাবে এই প্যাচে পড়ে গেছি। আমি বলছিলাম যে এডুকেশনে আপনি শিরক পাবেন, ইকোনমিতেও পাবেন। পলিটিক্স নিয়ে আমি বলতে যাচ্ছি না কথা, এটা খুব ভালো করেই আমরা জানি যে আমরা কোন পথে হাঁটছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যা চলছে ওয়ার্ল্ডে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফতের দায়িত্ব নয়। যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, নসিহত স্বরূপ, শুধু নসিহত, এর বেশি কিচ্ছু করার নাই আমাদের। নসিহতটা না করলে কি হবে? আপনি আল্লাহর সামনে কালকে আমাদের দাঁড়ায় বলবেন যে আদনান ভাই আমার এলাকায় আসছিল, প্রসঙ্গটা উঠেছিল, তিনি আমাকে সতর্ক করেন নাই, আমি দাওয়াত পাই নাই। আর দাওয়াত দেওয়ার সুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাহার মধ্যে বলেছেন। কোন সূরায়? আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ পাক বলেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন মুসা আর হারুন তোমরা ফিরআউনের কাছে যাও। কার কাছে? ইযহাবা ইলা ফিরআউনা ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু ওয়াকুলা লাহু কাওলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আল্লাহ বলেন ফিরআউনের কাছে গিয়ে কর্কশ ভাষায় কথা বলো না, আঘাত করে কথা বলো না। ঠিক আছে, আমরা যেটা করি অনলাইনে অফলাইনে, খুব কর্কশ ভাষায় কথা বলি, আঘাত করে কথা বলি, এটাকে সোয়াবের কাজ মনে করি। এগুলো গোনাহ এবং দাওয়াতের মানহাজের সম্পূর্ণ বিপরীত চলে। নিজের ভাইয়ের গোশত খাই বসে বসে।
আল্লাহ পাক বলছেন ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফিরআউনের মতো কাফেরের সামনে দাঁড়িয়েও তুমি নরম ভাষায় কথা বলো, নম্রতা প্রদর্শন করো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। কত চমৎকার দাওয়াতের পদ্ধতি ইসলামে দিয়েছে। এখন আমাকে বলেন যে আল্লাহ পাক কি জানতেন না যে ফিরআউন পরবর্তীতে ঈমান আনবে না? আল্লাহ জানতেন না? তারপরেও কেন এটা আয়াত নাযিল করলেন? আমাদের জন্য, আমরা শিখতে পারি। ওই জায়গা থেকে আমি কথা বলছি। দেখুন আপনি কোন শিরকের মধ্যে আছেন, কেন আপনি এই জীবনে গিয়ে ভুল করছেন, কোন জায়গায় ভুল করছেন? ভাই হিসেবে আমি নসিহতটা করে যাচ্ছি, রাগ করবেন? শুনে নেবেন। তাহলে কোরআনের শুরুতেই দেখবেন আপনি একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি ওয়ার্ড আল্লাহ ইউজ করেছেন? খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে রক্তপাত ঘটাবে এবং ফাসাদ সৃষ্টি করবে? তাই করছে কিনা মানুষ? বুঝেন নাই? পৃথিবীতে মানুষ ফাসাদ সৃষ্টি করছে কিনা, রক্তপাত ঘটাচ্ছে কিনা? ফেরেশতারা তাদের দূরদর্শিতায় সঠিক ছিল কিনা? ছিল। তারপর আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার এমন অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা এই কাতারভুক্ত হবে না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান